বালি চাপা মামলায় এবার ইডির সক্রিয়তা। বাংলা জুড়ে এবার ইডির তল্লাশি অভিযান নজরে রয়েছে এই মুহূর্তে। বাংলার ঝাড়গ্রাম সহ এবার পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। সোমবার সকাল থেকেই কিন্তু অ্যাকশন মোডে শুরু হয়ে গেছে ইডির তল্লাশি অভিযান। এই প্রসঙ্গে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যত আরো একটি মামলায় ইডির আজকে সাঁড়াশি অভিযান। একেবারেই ভোরবেলা থেকে ইডির এই সাঁড়াশি অভিযান চলছে। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি যে জেলা অর্থাৎ নদিয়া, বর্ধমান, তোমার হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, প্রত্যেকটি জায়গাতে কিন্তু তল্লাশি চলছে। দেখো, বারবার বিরোধীদের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ করা হয়েছিল যে বালি মাফিয়াদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস আশ্রিত, এবং বাংলার যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচনগুলিতে বর্ধমান, বীরভূম, অন্যদিকে মেদিনীপুর, এই বিস্তর যে অংশ, সেই বিস্তর অংশের আসানসোল, এই বিস্তর অংশের যে বালি মাফিয়াদের টাকা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফান্ড। এটা বারবার, এটা শুধু বিজেপি নয়, প্রত্যেকটা বিরোধী দলই কিন্তু অভিযোগ করে বারবার আসছে। সেই অভিযোগের ভিত্তিতেই কি এই ইডির তল্লাশি সেটা বলা সম্ভব না হলেও 2026 সালে আজকে যে সকালবেলা থেকে ইডির যে একযোগে তল্লাশি, সেই তল্লাশি অভিযান কার্যত অতীতের যতগুলি তল্লাশি অভিযানে ইডি নেমেছিল, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, সেটা রেশন দুর্নীতি হতে পারে, সেটা তোমার হচ্ছে গরু পাচার মামলা হতে পারে, এক জায়গাতে এত লোকেশনে হানা কিন্তু অতীতে ইডি দেয়নি। এবং তোমার হচ্ছে এই যে বালি মাফিয়া, সেই বালি মাফিয়াদের বাড়িতে যেভাবে তল্লাশি চালানো হচ্ছে, সেটা কিসের সন্ধানে তল্লাশি চলছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে একটা তীব্র গুঞ্জন শুরু হয়েছে। এবং কল্যাণী থেকে আরম্ভ করে ঝাড়গ্রাম থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় যে ইডির তল্লাশি, সেই ইডির তল্লাশি কোন সূত্রে ইডি পৌঁছাবে বা কোন জায়গাতে ইডি পৌঁছাবে, সেটাই এখন বাংলার জনগণ বা বাংলার রাজনৈতিক মহলটা অপেক্ষা করছে। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আছে কিনা, বিধানসভা নির্বাচনের আগে যেহেতু এই ইডির তল্লাশি চলছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাতে জোর জল্পনা তৈরি হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, কার্যত এখন বাংলা জুড়ে ইডির তল্লাশি অভিযান, বিশেষ করে বালি পাচার কাণ্ডে কারা কারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে এবার বিশেষ করে অভিযান চালাচ্ছে কয়েকজন ব্যক্তির বাড়িতে। তারপর কি নথি উঠে আসে এবং কি তথ্যই বা সেখানে বের হয় তা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।